বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, ক্রিয়েটিভ টিচিং মেথডের পক্ষ থেকে আমি মোহাম্মদ আতিকুল ইসলাম সুমন নিয়ে আসলাম অনুশীলনী 8.5-এর সর্বশেষ সম্পাদ্য। এই সম্পাদ্য যদি আমাদের বইতে নাই, বাট বিভিন্ন পরীক্ষায়, বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষায় আমরা সম্পাদ্যকে দেখতে পেয়েছি, স্কুল কোশ্চেনে আমরা দেখতে পেয়েছি, তাই অবশ্যই শিক্ষার্থীদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশ্নে কি আছে আমরা একটু দেখি। বৃত্তের অন্তর্লিখিত ত্রিভুজের দ্বিতীয় বা তৃতীয় বাহুর সমান্তরাল স্পর্শক আঁকতে হবে। তো বৃত্তের অন্তর্লিখিত ত্রিভুজ, আগে আমাকে এটা বুঝতে হবে যে আমাকে একটা বৃত্ত দিল, এই যে বৃত্ত, এই বৃত্তের অন্তর্লিখিত ত্রিভুজটা কি আসলে। তো বৃত্তের অন্তর্লিখিত ত্রিভুজ আমাদের শিক্ষার্থীদের অবগত করা হচ্ছে যে এটা আসলে মূলত আমাদেরকে পরিবৃত্তকে বুঝিয়েছে, অর্থাৎ বৃত্তের অন্তর্লিখিত বলতে বৃত্তের ভিতরে একটা ত্রিভুজ থাকবে। তো আমরা জানি যে কি এটা মূলত একটা কি পরিবৃত্ত, আর পরিবৃত্ত অঙ্কন করতে আমরা সবাই পারি, আমরা সবাই এটা জানি। তো আমি ওইভাবে অঙ্কন করে দেখাচ্ছি না আপনাদেরকে, আমি জাস্ট এখানে করে দিচ্ছি, তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন। পরিবৃত্তটা আপনারা আপনাদের মতো করে নেবেন, এই হচ্ছে যে কথা। পরীক্ষার হলে ওরা আপনাকে মেজারমেন্টে দিয়ে দিবে। পরিবৃত্ত করাটা আমরা এর আগে সম্পাদ্যে শিখেছি, জাস্ট আমি এটা দেখিয়ে দিচ্ছি যে কি এই অন্তর্লিখিত ত্রিভুজের কিভাবে ওরা দ্বিতীয় অথবা তৃতীয় বাহুর সমান্তরাল স্পর্শক আঁকে সেটা দেখাচ্ছি আসলে। তো আমি নামকরণ করলাম এই ক্ষেত্রে এ বি সি, আমরা নামকরণ করলাম, এবং এটা কি ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আমরা নিলাম। এই তো পরিবৃত্ত অঙ্কন করতে সকল শিক্ষার্থী আশা করি জানে, না জানলে আমরা শিখে নিব, আমাদের অধ্যায় 8-এ আমাদের এই ভিডিওটা দেওয়া আছে। তো এইভাবে আমাদের একটা পরিবৃত্ত ধরেন না দেওয়া থাকলো। এখন আমাদেরকে বললো যে অত্র ত্রিভুজের দ্বিতীয় অথবা তৃতীয় বাহুর সমান্তরাল কি অঙ্কন করো, একটা কি অঙ্কন করো, স্পর্শক অঙ্কন করো। তাহলে কীভাবে আঁকবো? যদি আমরা এটাকে প্রথম বাহু, দ্বিতীয় বাহু, তৃতীয় বাহু বিবেচনা করি, তাহলে আমাদের তৃতীয় বাহুর সমান্তরাল হচ্ছে যে এদিকে, তো আমরা এদিকে একটা স্পর্শক অঙ্কন করব। কিভাবে করব? প্রথমত কেন্দ্র থেকে আমরা কি করব, এসি রেখার উপর একটা কি আঁকবো, লম্ব আঁকবো, এইভাবে। তো আমরা এখানে একটা লম্ব আঁকতেছি, লম্ব আঁকার পর অর্ধেকের বেশি নিব, নিয়ে এই 1 এবং এখানে অর্ধেকের বেশি নিব, এন্ড কি 2, এবং আমরা সেটা কি করে দিব, যোগ করে দিব। তো এটা আমাদের, এটার সাথে আমাদের ঘটে কি, অনেক সময় পরীক্ষার হলে আমাদের খ নাম্বারে দেয় পরিবৃত্ত অঙ্কন করো, অ্যান্ড গ নাম্বারে দেয় অত্র ত্রিভুজের পরিবৃত্তযুক্ত ত্রিভুজের দ্বিতীয় অথবা তৃতীয় বাহুর সমান্তরাল স্পর্শক অঙ্কন করো। তখন আমরা কি করব, যে বাহুর সমান্তরাল স্পর্শক অঙ্কন করতে বলবে সেই বাহুর কেন্দ্র থেকে ওই বাহুর উপর একটা কি এঁকে দিব, থেকে বৃত্তের পরিধি পর্যন্ত একটা লম্ব এঁকে দেব। দেখেন আমরা একটা লম্ব অঙ্কন করেছি। এখন আমরা এখানে যখন স্পর্শক অঙ্কন করবো, তা দেখবেন যে এসি রেখা কি হয়ে যাচ্ছে, সমান্তরাল হয়ে যাচ্ছে। এই 2, 3, 4 অ্যান্ড কি 5। এখন আমরা এটা যোগ করলে আমরা অলরেডি দেখতে পাবো যে আমরা একটা স্পর্শক পাচ্ছি, সেটা কার, অলরেডি আমাদের এসি এর সমান্তরাল। আমরা এটা এখন যোগ করলে আমরা যে স্পর্শকটা পাবো সেটা কার সমান্তরাল, এসি এর। আমরা যদি নামকরণ করি, এটা হচ্ছে এম আর এটা হচ্ছে এন, তাহলে এম এন স্পর্শকটা এসি এর সমান্তরাল। তাহলে যদি আমাদেরকে কোনোদিনও প্রশ্ন দেয় বৃত্তের অন্তর্লিখিত ত্রিভুজ, তাৎক্ষণিক আমরা বুঝবো যে অন্তর্লিখিত ত্রিভুজ বলতে কাকে বোঝাচ্ছে, পরিবৃত্ত, মানে বৃত্তের পরিবৃত্ত অঙ্কন করলেই মূলত ত্রিভুজটা অন্তর্লিখিত হয়ে যায়। আর সেই অন্তর্লিখিত ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল স্পর্শক অঙ্কন করতে গেলে আমি কেন্দ্র থেকে ওই বাহুর উপর একটা উপরস্থ বিন্দু থেকে লম্ব আকার নিয়ে লম্ব আঁকবো, এবং লম্বটা বৃত্তের পরিধিকে যেখানে স্পর্শ করবে সেখানে আরেকটা লম্ব এঁকে দিলে মূলত ওই নির্দিষ্ট বাহু সমান্তরাল স্পর্শক অঙ্কন হয়ে যাবে। আশা করি চিত্রটা দেখে আমরা সেটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।